আমার কাছে মনে হয় ঈদ মানে হচ্ছে আনন্দ, আর সেই আনন্দগুলো দ্বিগুণ বাড়িয়ে দেয় বাচ্চারা। ছোটবেলায় ঈদ মানে নতুন ড্রেসের কথা প্রথমে আমার মাথায় আসতো, আর এখন মাথায় আসে দায়িত্ব। আমাদের বাচ্চাগুলোর মধ্যে আমার ভাগ্নি একজন, যার ড্রেস না কিনে দিলে আমার কাছে ঈদ ঈদই মনে হবে না। প্রতিবার আমার হাজব্যান্ড কিনে দেয়, কিন্তু এইবার সময় স্বল্পতার জন্য আর সে আমাদের সাথে থাকতে পারলো না। যদিও ওই দিক দিয়ে আমার ভাগ্নিরাও ওর দাদাবাড়ি চলে যাবে, যার কারণে তাড়াহুড়ো করে আজকে ওদের বাসায় চলে যাচ্ছি। ওর শপিংটা করে দিব, পাশাপাশি একদিন ওদের বাসায় আমি কি করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেকগুলো দিনের পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার সাথেই থাকবেন। আজকে সকালবেলা ওদের বাসায় যেতে চেয়েছি, আর এদিক দিয়ে ওয়েদারটা খুবই খারাপ, তো বসে বসে ভাবছিলাম যে কি করব। তো দেখলাম কিছুক্ষণ পর ওয়েদারটা ভালো হয়ে গেল। আমাকে আজকে বাসে যেতে হবে, এটা আমার সবচেয়ে কষ্টের জার্নি, সেটা হচ্ছে বাস। তো আমার সিস্টেমটা আমার হাজব্যান্ড এমন করছে যে আমি এখন আর বাসেই উঠতে পারি না, খুবই কষ্ট হয়। চৌরাস্তা তো আমি অলরেডি নেমেই গেছি, নেমেও আমি রিক্সা দিয়ে এখান থেকে যাব, যত দূর পর্যন্ত আমার বাসা তত দূর পর্যন্ত আমি রিক্সা দিয়েই যাব। যাই হোক, এখানে বাসার সামনে আমি নেমে গেছি, আর ওদেরও আমি আসতে বলেছি। এখান থেকে ডিরেক্ট মার্কেটে চলে যাব। ওর মা আর ও চলে এসেছে, তো এখান থেকে ডিরেক্ট আমরা মার্কেটে যাব। ও তো অনেক বেশি হ্যাপি। তো এই রাস্তায় আসলে মার্কেটটার নাম বলতে চাচ্ছি না। যাই হোক, প্রথমে আমার আপুর কিছু কাজ ছিল স্বর্ণের দোকানে, তো সেখানে কিছু কাজ ছিল, ওগুলা করে নিচ্ছিল। তাই আমরা দুজন এখানে বসে ওয়েট করছিলাম। সারামণি তো অনেক বেশি দুষ্ট, আর এত বেশি দুষ্টামি করে সব জায়গায় যে ওকে রাখা বড় মুশকিল। তারপর এদিক দিয়ে যে আমার আপুর কিছু রিং, তারপর সারামণির নূপুর, এগুলাতে সমস্যা হয়েছিল, এগুলা ঠিক করে নিল। তারপর আমরা একটা বেবি শপ পেয়েছি, এখানে ঢুকে গেলাম, দেখি এখানে কালেকশন কেমন, যদি ভালো লাগে এখান থেকে ড্রেস নিব। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে না, এখানে এই ড্রেসগুলো আসলে সারামণিকে এর আগেই পরানো হয়ে গেছে, আর যেগুলো নর্মাল, একদমই নর্মাল। তো এখান থেকে আমরা আর কিছু নিইনি, জাস্ট শুধু দেখলাম, উপরের ড্রেসটা একটু দেখছিলাম। তো ভাবলাম, আপু বললো যে ওকে গর্জিয়াস ড্রেস একদমই কিনে দিবে না এবার। আমি অনেকগুলো কিনে দিয়েছি, ওগুলা ওর অলরেডি আছে, আর ওকে খুবই নর্মাল ড্রেস কিনে দিব। তারপর ওখান থেকে বের হয়ে এখানে কিছু প্যান্ট দেখতেছিল সারামণির জন্য। তো এইখানে দেখে পছন্দ হলে পরে নিবে, তারপরে আর নেওয়া হয়নি, তো সেরকম ভালো পায়নি। আর এখানে একটা শপিং, সেটা হচ্ছে হ্যাঙ্কার, এটা একটা ব্র্যান্ডেড দোকান। এখানে ড্রেসগুলো অসম্ভব সুন্দর ছিল। আমার তো চোখ যাচ্ছিল যে এই যে এগুলা গর্জিয়াস ড্রেসগুলা, কিন্তু আপু এগুলা টাচই করতে দিচ্ছিল না, বলল যে এগুলা শুধু শুধু বাসায় পরে আছে, এগুলো আমি একদমই কিনবো না। ওকে জার্নির জন্য, ওর দাদাবাড়ি যাবে, ওকে খুবই নর্মাল ড্রেস আমি কিনে দিব। কোনোভাবে ওকে আমি রাজি করাতে পারিনি। আর এই দিক দিয়ে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল, অনেক বেশি পছন্দ হয়েছিল। প্রাইসটা একটু বেশি ছিল, তারপরও আপু বলল যে না, দরকার নেই, আমি নর্মাল ড্রেস নিব। ও মার্কেটে যাওয়ার পর থেকেই শুরু করছে যে নর্মাল ড্রেস, আমাকে আসলে খরচ করতে দিবে না এই জন্য। যাই হোক, আমি ওকে এর আগে ওদের সাথে যে মার্কেট করিনি, এরপরে থেকে আর যাব না ওদের সাথে। আমি আমার হাজব্যান্ডের সাথে কিনে নিব, বা আমি একা কিনে নিব, ওদের সাথে আমি আর যাব না। কারণ হচ্ছে ও বারবার আমি দেখতেছিলাম এগুলা কালেকশন, এখান থেকে একটা ড্রেস নিব, আর ও দেখছিল যে নর্মাল ড্রেস কোথায়, নর্মাল ড্রেস কিনে নিবে। কারণ হচ্ছে সারামণি একদম কমফোর্টেবল ড্রেস ছাড়া পরতে পারে না, অনেক বেশি চিল্লাপাল্লা করে, যার কারণে আপু আর কিনে দিতে চাচ্ছে না। আর ও যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটাও আমি কিনে দিয়েছিলাম, এটাও মোটামুটি ভালো কমফোর্টেবল। ও চায় যে একটু কমফোর্টেবল ড্রেস কেনার জন্য, যার কারণে এগুলো আর দেখলেও ও নিতে দিল না। কিন্তু এই ড্রেসগুলো আমি বারবার দেখছিলাম, মনে হচ্ছিল যে না, আমি একটা নিই। তো যাই হোক, ও আমাকে নিতে দেয়নি। তো ও একটা ড্রেস পছন্দ করলো, তো আমি বললাম যে আরেকটা ড্রেস নেওয়ার জন্য, সেটাও নিল না। মানে এত করে বলার পরেও আর হলো না। এখানে হিউজ কালেকশন আছে, আপনারা যে কোনো রকমের ড্রেস এখানে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য। প্রাইসটা একটু হাই হলো, ড্রেসগুলো অনেক বেশি সুন্দর। আর আপু একটা ড্রেস দেখছিল ওখানে, ওটাই আমি নিয়েছিলাম, বললাম যে না, ভালোই ছিল। তো এখানে একটা মার্কেট ছিল, এখানে সব কিছু পাওয়া যায়, তো ভাবলাম যে এখানে দেখি খুঁটিনাটি কিছু পাওয়া যায় কিনা। তবে এখান থেকে দু একটা জিনিস নিয়েছিলাম, ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তারপর একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম, আর এখানে আমার মানে ভাগ্নি পাগল হয়ে যাচ্ছিল, বাসায় চলে যাবে। লাস্টে না শুনতে পেয়ে ওর মাকে টানা শুরু করে দিয়েছে। তারপর আমরা ওখান থেকে জাস্ট বেরিয়ে গিয়েছি। ওর মনে হয় ঘুম পাচ্ছিল, যার কারণে এমন করতেছিল। যখন আমরা রিকশায় উঠে 5 মিনিটও যায়নি, ও অলরেডি ওইখানে ঘুমিয়ে গিয়েছে।
যাই হোক, বাসায় আসার পরে একদম উঠে গেছে। ওর জন্য এই খেলনাটা নেওয়া হয়েছিল, ডক্টর সেট। এটা দিয়ে ও তো বাসায় এসেই খেলা শুরু করে দিয়েছিল। আর ওর জন্য একটা ড্রেস নিয়েছিলাম, আর এই মালাটা নিয়েছিলাম। আর আমার পিন শেষ হয়ে গেছিলো, পিনের দরকার ছিল, মাথার কাঠি ছিল, এগুলা নিয়ে নিয়েছিলাম। আর একটা ব্যান্ড নিয়ে নিয়েছিলাম। আর আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা কাপ। তো এই কাপটা আমার ভালো লেগেছিল, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে। এরকম কাপ আসলে সিঙ্গেল পাওয়া যায় না। আর আমার বাসায় এত বেশি কালেকশন কাপের, আমি যে 6টা নিব, নিয়ে শুধু শুধু নষ্ট। আমি সবসময় সিঙ্গেলগুলাই চুজ করি, একবার এক এক রকম কাপে খেতে পছন্দ করি। আর এদিক দিয়ে ওর জন্য এই ড্রেসটা নিয়ে নেওয়া হয়েছিল। আমার বোনকে আমি বুঝাইও পারিনি যে একটু গর্জিয়াস ড্রেস নিব। যাই হোক, ওর সাথে গিয়েছি, নর্মাল একটা ড্রেস কিনে দিয়েছি। ওর জন্য আমি আবারও কিনবো দরকার হয়, ওদের সাথে আমি আর যাব না। পর থেকে আমি একা একাই সব কিনবো। তবে সারামণির এই ড্রেসগুলোর থেকে ওর অ্যাট্রাকশন বেশি খেলনার প্রতি। এরপর থেকে ওকে ড্রেস কিনে দিলে সাথে খেলনাও কিনে দিতে হবে, যার কারণে একটা খেলনাও কিনে দিয়েছিলাম। যাই হোক, এগুলা করার পরে বিকালবেলা আমরা এখানে একটু চা খেয়েছিলাম। চাটা খেয়ে তো রাতে ভাবছিলাম যে কি খাবো, যেহেতু ভাইয়াও বাসায় নেই, আমার দুলাভাই বাসায় নেই, তো কি খাবো। তো আপুকে বললাম যে ফুচকা খাবো। তো এই দিক দিয়ে ফুচকা রেডিও করে ফেলেছে। এখানে ফুচকা ছিল, তারপর ঘুগনি ছিল, আর এখানে এই টকটা খুবই মজার ছিল। আর আমরা অনেকেই ছিলাম, আমাদের উপরের তলার ভাবিও ছিল। আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম আর ফুচকা খাচ্ছিলাম। আসলে দিনটা খুবই ভালো গিয়েছে। আমার ভাগ্নির সাথে আমার দিন যাওয়া মানে আমার খুবই ভালো একটা দিন যাওয়া। তারপর সকাল সকাল উঠে এখানে খিচুড়ি আর মুরগির মাংস ছিল, এটাও কিন্তু খুবই ভালো ছিল। আর আমার আপুর বাসার বারান্দায় এত সুন্দর সুন্দর মাছ, এগুলা দেখে আসলে এত বেশি ভালো লাগছিল। তো দেখলাম যে ও এখানে খাবার দিচ্ছে, তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। আর এই মাছগুলো কি সুন্দর যে লাগে, খাবার দিচ্ছিল আর ওরা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। আর আমি ধরার জন্য অনেক চেষ্টা করার পরে একটা মাছ ধরেছিলাম, কিন্তু ও কোনোভাবেই আমার হাতে থাকবে না। দেখেন কি অবস্থা করতেছে। তারপরে তাড়াতাড়ি করে আমি ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে পাশেই রাস্তা, একদম রাস্তায় পড়ে যাবে। যাই হোক, আমি চলে আসবো পরের দিন বিকালবেলা। এখানে আম কাটতেছিল, তো এই আমগুলা খাবো আর আমি বাসায় চলে আসব। যাই হোক, একটা দিন খুবই ভালো লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।